মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই না, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো। এই শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে, রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তো তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই না, সেটাই হচ্ছে বুঝে না। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100বার হলো, আমি ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে। মস্তানি ওর ঘুচি গিয়েছিল, ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে। কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4, 2016 সালে। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির, এটাই হুমায়ুন কবির। কাজেই শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের
এখানে পার্সোনাল অ্যাটাক করছে, তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। দেখুন, আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন? আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আপনি মন্ত্রীর বিরুদ্ধে সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল। গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে, উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বোঝাপড়াতে হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা আছে।